একজন নারী যিনি রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে কেবল একজন নেত্রী নন, বরং সাহসের প্রতীক। বাংলাদেশের আদালত থেকে শুরু করে সংসদের মঞ্চ, সবখানে তার কণ্ঠ যেন বজ্রের মতো ধ্বনিত হয়। তিনি সেই কণ্ঠস্বর যে সত্যকে ভয় পায় না। তিনি সেই নারীর নাম যে ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছে নির্ভীকভাবে। আজ আমরা উন্মোচন করব এমন এক অনন্য চরিত্রের গল্প। তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস, যেখানে আমরা তুলে ধরি ইতিহাস, সংগ্রাম আর অনুপ্রেরণার অজানা গল্প। চলুন এবার প্রবেশ করি রুমিন ফারহানার জীবনের গভীরে। ঢাকার আলো ঝলমলে শহরে জন্ম নেওয়া রুমিন ফারহানা ছিলেন এক ভিন্ন চরিত্রের সন্তান। শৈশব থেকে তার চোখে ছিল জ্বলন্ত প্রশ্ন, ঠোঁটে ছিল দৃঢ় উত্তর। যেখানে অন্য শিশুরা রঙিন খেলনায় মত্ত, সেখানে তিনি তাকাতেন সমাজের দিকে। কেন অন্যায় হয়, কেন মানুষ বঞ্চিত হয়, কেন সত্য চাপা পড়ে থাকে। একটি রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারে জন্ম নেওয়ার কারণে তিনি খুব ছোটবেলা থেকে রাজনীতি ও সমাজ ব্যবস্থা ঘনিষ্ঠভাবে দেখেছেন। তার বাবা মা তাকে শিক্ষা দিয়েছেন কেবল পড়াশোনা নয়, বরং সাহসিকতা। বলা হতো সত্যের জন্য দাঁড়াতে হলে ভয় ত্যাগ করতে হবে। এই শিক্ষা তার রক্তে মিশে গিয়েছিল। শৈশবের সেই সরল দিনগুলোই তাকে গড়ে তুলেছিল এক যোদ্ধায়, আর এই ভিত্তি তাকে একদিন পৌঁছে দেবে বাংলাদেশের অন্যতম নির্ভীক নারীর আসনে। রুমিন ফারহানার জীবনে সবচেয়ে বড় অস্ত্র ছিল তার শিক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় তিনি আলাদা হয়ে উঠেছিলেন। তার ক্লাসে তিনি ছিলেন নির্ভীক প্রশ্নকর্ত্রী, যিনি শুধু উত্তর খুঁজতেন না। কিন্তু এখানে থামেননি তিনি পাড়ি জমালেন ইংল্যান্ডে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের সেই ক্যাম্পাস, যেখানে হাজারো তরুণ তরুণী নিজেদের ভবিষ্যৎ আঁকছিল। সেখানে দাঁড়িয়ে এক বাংলাদেশি মেয়ে প্রমাণ করলেন জ্ঞান অর্জনে কোনো সীমারেখা নেই। ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে তিনি শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং নারীর জন্য একটি বার্তা, তুমি চাইলে সব পারবে। সেই সনদ হাতে নিয়ে দেশে ফেরার সময় তিনি জানতেন তার পথ শুধু আইন পেশায় সীমাবদ্ধ থাকবে না, বরং তিনি দাঁড়াবেন হাজারো মানুষের ন্যায়ের দাবিতে। বাংলাদেশের আদালতগুলোতে তিনি প্রবেশ করলেন দৃঢ় পদক্ষেপে, কালো কোট, হাতে ফাইল, কিন্তু কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। তিনি দ্রুত আলোচনায় আসেন, কারণ তার মামলাগুলো ছিল সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য। রাজনৈতিক কর্মীদের মুক্তির মামলা হোক বা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লড়াই, প্রতিটি আদালতের কক্ষে তার যুক্তি ছিল ধারালো ও নির্ভীক। তিনি প্রমাণ করলেন একজন নারী আইনজীবীও আদালতে দাঁড়িয়ে হতে পারে ভয়হীন কণ্ঠস্বর। আদালতের ভেতরে সে দিনগুলোতে দেখেছেন অন্যায়, দেখেছেন সত্যকে লুকানোর চেষ্টা, কিন্তু তার কণ্ঠ প্রতিবারই উচ্চারণ করেছে, ন্যায় বিচার না হলে সমাজ অন্ধকারে ডুবে যায়। আইনের সীমার ভেতর লড়াই করলেও তার ভেতরে জন্ম নিয়েছিল বড় এক আকাঙ্ক্ষা, মানুষের অধিকারের জন্য আদালতের গণ্ডি ছাড়িয়ে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে হবে রাজনৈতিক অঙ্গনে। এভাবেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তিনি নেন দায়িত্ব। তার বক্তব্য, তার বিশ্লেষণ, তার উপস্থিতি, প্রতিটি মঞ্চে তিনি ছিলেন কড়া, স্পষ্ট, নির্ভীক। তিনি শুধু দেশের মানুষের কথাই বলেননি, আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরেছেন বাংলাদেশের গণতন্ত্রের সংকট। তার কণ্ঠস্বর দ্রুত ছড়িয়ে পড়ে গণমাধ্যমে, মানুষ তাকে চিনতে শুরু করে একজন নারী যিনি শুধু রাজনীতিবিদ নন, বরং সত্যের কণ্ঠস্বর। 2019 সাল বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়। রুমিন ফারহানা নির্বাচিত হলেন সংসদ সদস্য হিসেবে, নারী সংরক্ষিত আসন থেকে। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো নীরব থাকবেন, সংরক্ষিত আসনের সীমার ভেতর, কিন্তু ইতিহাস দেখেছে ঠিক উল্টো। সংসদে দাঁড়িয়ে তিনি ছিলেন বজ্রকণ্ঠ, একাই লড়েছেন শতকণ্ঠের বিরুদ্ধে। তার বক্তৃতাগুলো একসময় ভাইরাল হয়ে পড়েছিল। মানুষ মুগ্ধ হয়েছিল তার সাহসে, তার নির্ভীক সত্য বলায়। তিনি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন, গণতন্ত্রের জন্য নির্ভয়ে আওয়াজ তুলেছেন, এমনকি ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষকেও কাঁপিয়ে দিয়েছিলেন তার যুক্তি দিয়ে। তিনি দেখিয়ে দিয়েছিলেন সংরক্ষিত আসন কোনো দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে উঠতে পারে যদি কণ্ঠস্বর সত্য হয়। রুমিন ফারহানা শুধু সংসদ বা আদালতে নয়, তার কলমেও বয়ে গেছে সাহসের ধারা। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকে তিনি নিয়মিত লিখেছেন কলাম। তার লেখাগুলো শুধু বিশ্লেষণ নয়, বরং ছিল চোখ খোলার মতো। প্রতিটি কলামে তিনি দেখিয়েছেন সমাজের অসঙ্গতি, শাসকের অন্যায়, আর একই সঙ্গে দেখিয়েছেন ভবিষ্যতের পথ। তার কলম ছিল বিদ্রোহী, তার শব্দ ছিল আগুনের মতো। তিনি বিশ্বাস করতেন কণ্ঠস্বর থামিয়ে রাখা যায়, কিন্তু লেখনী থামানো যায় না। এই পথ চলা কখনো সহজ ছিল না, হুমকি এসেছে, ভয় দেখানো হয়েছে, নানা বিতর্কে তাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারে তিনি দাঁড়িয়েছেন দৃঢ়ভাবে। তিনি জানতেন সত্য বলার পথ কাটার মতো, কিন্তু সে কাটা ভেদ করে এগিয়ে গেছেন।
যখন রাজনীতির অঙ্গনে অনেকে নীরব থেকেছে, তিনি ছিলেন সরব। যখন ভয়ে অন্যরা পিছু হটেছে, তিনি এগিয়ে গেছেন সামনে। তার এই অবস্থান প্রমাণ করেছে তিনি শুধু একজন নেতা নন, তিনি এক সংগ্রামী চরিত্র। আজকের তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা, রুবিন ফারহানাকে দেখে অনুপ্রাণিত হয়। তিনি প্রমাণ করেছেন রাজনীতি কেবল পুরুষের খেলার মাঠ নয়। তার সাহস, তার যুক্তি, তার নির্ভীক অবস্থান সবই তরুণীদের মনে জাগায় একটি বিশ্বাস, আমিও পারবো। তিনি শুধু তার দলের জন্য কাজ করেননি, বরং নারী ক্ষমতায়নে তিনি প্রতীক হয়ে উঠেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি দাঁড়িয়েছেন এক অনন্য দৃষ্টান্ত হয়ে। ব্যারিস্টার রুবিন ফারহানা আজও হাঁটছেন তার সংগ্রামের পথে। তিনি জানেন তার যাত্রা এখনো শেষ হয়নি। রাজনীতি, আইন, লেখনী, প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা অনন্য। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তিনি জানেন একটাই সত্য, সাহসী কণ্ঠস্বর কখনো নিস্তব্ধ হয় না। তার নাম ইতিহাসে লেখা থাকবে একজন নির্ভীক নারী হিসেবে, যিনি গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। এটাই তার আসল পরিচয়, এটাই তার চিরন্তন বার্তা। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।